আসসালামু আলাইকুম। কিভাবে বুন্দিয়া বানালে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো হবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। মাত্র 1 কাপ বেসন দিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখাবো, যাতে করে প্রথমবারেই যে কেউ বানাতে পারেন। তাছাড়া একবার বানিয়ে কিভাবে বুন্দিয়াগুলো পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। তাহলে বুন্দিয়ার জন্য প্রথমেই বেসন সরাসরি বাটিতে না দিয়ে চেলে নিতে হবে। এখানে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। অবশ্যই বুন্দিয়ার জন্য বেসনটুকু এভাবে চেলে ব্যবহার করবেন, তাহলে বেসনের গুলাটা একদম মসৃণ হবে, যার কারণে বুন্দিয়াগুলো ভালোভাবে ফুলবে আর পারফেক্টভাবে শিরাও ঢুকবে। এখন এতে 1 কাপ নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একদম মসৃণ একটা গুলা বানাতে হবে। পারফেক্ট দোকানের মতো বুন্দিয়া বানাতে চাইলে অবশ্যই বেসনের এই গুলাটা আপনাকে ধৈর্য সহকারে সময় দিয়েই এভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে সময় দিয়ে এই ব্যাটারটা ফেটাতে পারবেন, আপনার বুন্দিয়াগুলোও ততই বেশি ফুলকো হবে। চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এভাবে মেশাতে মেশাতে কিছুক্ষণ পর দেখা যাবে হলুদ রঙের বেসনের গুলার কালারটা পরিবর্তন হয়ে এরকম ফুমের মতো সাদা আর ফ্লাফি হয়ে যাবে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরকম হলেই বুঝবেন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে গুলাটা অনেক বেশি ঘন আছে, তাই আমি এতে বাকি পানিটুকু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ বেসনের জন্য আমার এতে 1 কাপ পানি পুরোটাই লাগেনি, তার থেকে 1 টেবিল চামচের মতো পানি বেঁচে গিয়েছিল। তো এবারে গুলার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপর থেকে ফেলার পর গুলাটার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছে না, একটা দাগ রেখে যাচ্ছে, আর এর মানেই হলো গুলাটা একদম ঠিকঠাক হয়েছে। এবার এখান থেকে কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এতে সামান্য লাল রঙের ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দোকানের বুন্দিয়াগুলোতে কিছু লাল রঙের বুন্দিয়া থাকে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই আমিও সেভাবেই করছি। তবে কেউ চাইলে ফুড কালার ছাড়া এমনিতেও বানাতে পারেন, স্বাদের কোনো কমতি হবে না। এখন বুন্দিয়াগুলো ভেজে নিব। অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে, সেই সাথে মাঝারি আঁচে তেলটা আগে ভালোভাবে গরম করতে হবে। সামান্য গুলা দিয়ে এইভাবে চেক করে নিবেন। যদি দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই গুলাটা উপরে চলে আসছে, তাহলেই বুঝবেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেল ঠিক মতো গরম না করে যদি বুন্দিয়াগুলো ভাজতে যান, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা বুন্দিয়া লেগে চ্যাপ্টা হয়ে যাবে। আজকের বুন্দিয়াগুলো আমি এরকম গোল ছিদ্রযুক্ত তেলের চামচ দিয়েই বানিয়ে নিব। এবার চামচের উপরে পরিমাণ মতো ব্যাটার চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর কোনো অবস্থাতেই চামচটা ঝাঁকাঝাঁকি করতে যাবেন না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলোর মধ্যে লেজ বের হয়ে যাবে। সেই সাথে চামচটাও তেলের একেবারে কাছে ধরা যাবে না, আবার খুব বেশি উপরেও না। 4 থেকে 5 ইঞ্চি দূরত্ব রাখবেন তেল আর চামচের মাঝখানে। যখন বুন্দিয়াগুলো এইভাবে একদিকে বেশি পড়ে যাবে, তখন চাইলে আলতোভাবে চামচটা সরিয়ে ফাঁকা জায়গায় ধরতে পারেন, তাহলে একটার সাথে আরেকটা বুন্দিয়া লেগে যাবে না। চামচ দিয়ে আপনা আপনি বুন্দিয়াগুলো কিছুক্ষণ পড়ার পর আমি চামচটা সরিয়ে নিয়েছি। তারপর চুলার আঁচ মাঝারিতে রেখেই উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই বুন্দিয়াগুলো ভাজা হতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজেই আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো বুন্দিয়া একেবারে মুক্তার মতোই গুলগুল হয়েছে। এবার আমি একইভাবে লাল বুন্দিয়াগুলোও ভেজে দেখাচ্ছি। অবশ্যই প্রত্যেকবার বুন্দিয়া ভাজার পর তেলের চামচটা ধুয়ে ভালোভাবে মুছে তারপর আবারও ব্যাটার দিবেন, তাহলে সবগুলো বুন্দিয়া একদম পারফেক্ট হবে। চুলার আঁচ মাঝারিতে রেখে একইভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে লাল বুন্দিয়াগুলোও আমি তেল থেকে নামিয়ে নিয়েছি। এই অবস্থায় বুন্দিয়াগুলো হালকা মচমচে হবে, তবে খুব বেশি মচমচে হবে না। এখন যদি বুন্দিয়াগুলো সংরক্ষণ করতে চান, তাহলে এ পর্যায়ে পুরোপুরি বুন্দিয়াগুলো ঠান্ডা করে নেবেন। তারপর যে কোনো এয়ারটাইট পাত্রে ভরে রেখে দিতে হবে। এগুলো ফ্রিজে রাখা যাবে না, বাইরেই রাখতে হবে। যখন বুন্দিয়া খাওয়ার ইচ্ছে হবে, তখন পরিমাণ মতো শিরা বানিয়ে বুন্দিয়াগুলো দিয়ে দিবেন, তাহলেই হবে। এভাবে বানিয়ে রাখলে রমজান মাসে ঝামেলা অনেকটাই কমে যাবে। আচ্ছা, এবার বুন্দিয়ার শিরা বানানোর জন্য এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এরপর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে নেড়ে চেড়ে চিনি পুরোপুরি গলিয়ে নিয়েছি। তারপর যখন শিরা ফুটতে শুরু করেছে, সে পর্যায়ে এতে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি।
এতে করে বুন্দিয়াগুলো খেতে বেশি ভালো লাগবে। শিরাটাকে ঘন করা যাবে না, যখনই ভালোভাবে বলক চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর যাতে শিরাটা জমে না যায় তার জন্য এতে 1 চা চামচ লেবুর রস দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গরম শিরাটা চুলা থেকে নামিয়ে সাথে সাথেই বুন্দিয়াগুলো এতে দিয়ে দিচ্ছি। অবশ্যই একদম গরম শিরার মধ্যেই বুন্দিয়াগুলো দিতে হবে, তা না হলে শিরা ঢুকতে চাইবে না। এখন বুন্দিয়াগুলো শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে মিশিয়ে দিবেন, তাহলে ভালোভাবে সব দিকে বুন্দিয়ার মধ্যে শিরা ঢুকে যাবে। তো 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো শিরা খেয়ে একদম ডাবল হয়ে গেছে। 1 কাপ বুন্দিয়ার জন্য আমি যেই পরিমাণ শিরা বানিয়েছি এটা একদম পারফেক্ট হবে। তবে বেশি করে বুন্দিয়া বানালে সেক্ষেত্রে কিন্তু শিরার পরিমাণটাও বাড়িয়ে বানাতে হবে। দেখতেই পাচ্ছেন একদম শিরা খেয়ে টইটম্বুর হয়ে গেছে। সবগুলো টিপস ফলো করে বানালে আপনার বুন্দিয়াগুলো এরকম পারফেক্ট ঝরঝরে রসালো হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।